ভোট আমরা দেব, আর নোট অন্যেরা নেবে, চাকরি অন্যেরা নেবে, এভাবে আমাদেরকে বঞ্চিত করবেন না। 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত তিনবার মুখ্যমন্ত্রী হতে মমতা ব্যানার্জিকে সহযোগিতা করেছিলেন, পাশে পেয়েছিলেন মুসলিম ভোট ব্যাংককে মমতা ব্যানার্জির পকেট ভোট বলা হয়। কিন্তু হাল আমলে পাল্টে গেছে পরিবেশ, মুসলিমদের মধ্যে শুরু হয়েছে অসন্তোষ, মুসলিম নেতাদের প্রকাশ্যে মুখ খুলতে দেখা গেছে। ওবিসি সংরক্ষণ ইস্যু, ওয়াকফ আন্দোলন নিয়ে মমতা ব্যানার্জির দিল্লি যেতে বলা, বাবরি মসজিদ ইস্যুতে তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড আরো বড় মাত্রা যোগ করে। সবকিছুই আজকের বিশ্লেষণ করব আমরা, শুধু সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। রাজ্যে মুসলিমদের এখন বড় সমস্যা হচ্ছে ওবিসি সমস্যা। ওবিসি রিভ্যালিডেশনের নামে হয়রানি, উচ্চ শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে কিভাবে বঞ্চনার শিকার হচ্ছে মুসলিমরা, আসুন নমুনা দেখুন। অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে যে মুসলিম নেতাদের, তারা কি বলছে আমরা জানবো। সরকার যদি মনে করে এদের গলায় পা দিয়ে লাগড়াবো, গুড়িতে পা দিয়ে ঘোরাবো, হ্যাঁ, তারপরে এরা উঠে ভোটটা আমাকেই দেবে, কেন? বিজেপির ভয় না বাবু। আপনি বলুন যে উম্মিদ পোর্টাল মোদী সরকার চালু করেছে, ওয়াকফ বোর্ড বলুক যে উম্মিদ পোর্টালে মুসলমানরা একটা ওয়াকফ সম্পত্তি আপলোড করবে না এবং সেই প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড চালু করবে না। কেন বলছেন না? এই সময়ে মমতা ব্যানার্জি দিয়া সব থেকে বড় অভিশাপের নাম মুসলমানদেরকে, সেটা হচ্ছে ওবিসি নতুন লিস্ট। নওশাদ সিদ্দিকী গেছেন, আপনারাও যান, কথা বলতে লাগুন। কংগ্রেস সিপিএম এদেরকে স্পেস দেওয়া উচিত জনগণের, কারো দালালি করার জন্য নয়। কারণ উন্নত উপযুক্ত যদি বিরোধী দল না থাকে তাহলে কোনোদিনই জনগণের উপকার হয় না। আরো বড় সমস্যা ওয়াকফ সংশোধনী যে বিল, ওয়াকফ নিয়ে মুসলিমদের আন্দোলন, এবং মুসলিমদের আন্দোলন করতে যাওয়াকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দরকার হলে দিল্লি গিয়ে আন্দোলন করুন। এই মন্তব্য মুসলিমদের মধ্যে ভাইরালের মতো ছড়িয়ে পড়ে মুসলিমদের অন্দরমহলে। 2022 সাল ফেব্রুয়ারি মাসে ছাত্র নেতা আনিস খানের মৃত্যু হয়। রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়ে যায় আনিস খানের মৃত্যু রহস্য। যখন মুসলিমরা তৃণমূল সরকারের মূল ভোট ব্যাংক, 4 ডিসেম্বর ফিরহাদ হাকিম ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সাসপেন্ড। মুহূর্তেই মুসলিমদের মধ্যে অসন্তোষ শুরু হয়। হুমায়ুন কবির is suspended from the party. বর্তমানে তৃণমূল কংগ্রেস মুসলিমদের কাছে তার আস্থার জায়গাটা হারিয়ে ফেলেছে। মানুষ, মুসলিমদের জনগণ, তারা দিনকে দিন আইএসএফ এ ভিড়ছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সবাই গিয়ে ভিড় করছে, হুমায়ুন কবিরের সবাই ভিড় করছে। 2011 আর 2026 যে এক নয়, সেটা বোঝা যাচ্ছে সাধারণ সোশ্যাল মিডিয়া বা বাংলার আনাচে কানাচে কান পাতলেই। আজ এই পর্যন্তই, আপাতত ভালো থাকুন। আবার আসবো সামনের কোনো একটি পর্বে। ধন্যবাদ।